হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা আজকে চ্যাপ্টার 15 পেজ নাম্বার 202 অর্থাৎ 202 এখান থেকে আজকে আমরা ফার্স্ট ভিডিও করব। কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা, তার সাথে আমরা ক্ষেত্রফল জানব, যেটাকে ইংলিশে বলছে এরিয়া অ্যান্ড প্যারামিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিলেটারাল। ওকে, তাহলে প্রথমে আমরা একটুখানি পড়ে নিই। আজ আমি ও তনয়া আয়তক্ষেত্রাকার, আমরা জানি আয়তক্ষেত্রাকার ছবি কীরকম হয়, এরকম। ওকে, যে এই বাহু সবসময় সমান হবে, এই বাহু সবসময় সমান হবে, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। আর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে থাকে? এরা 90 ডিগ্রি করে। বলছে আয়তক্ষেত্রাকার এবিসিডি মাঠের এ বিন্দু, দেখো এ বিন্দু থেকে হাঁটতে শুরু করে আলাদা পথে সি বিন্দুতে, সে এদিক থেকে হাঁটতে শুরু করলো, সে কোথায় গেল? সি বিন্দুতে পৌঁছাবো ও দেখবো কে কতটা হেঁটেছে। তাহলে একজন দেখো এই বরাবর হেঁটেছে, এ থেকে বি বিন্দুর দিকে গেছে, এই যে দেখো চিহ্নটা দেখাচ্ছে। আর একজন আবার কি করছে, বি থেকে সি বিন্দুর দিকে আসছে। আর একজন কি করছে, ডাইরেক্ট সে এদিকে ঘুরে না এসে সে ডাইরেক্ট একদম সি বিন্দুতে পৌঁছচ্ছে। এই যে দেখো, ওকে, একজন শুধু ঘুরছে, এই যে ঘুরছে না, এই যে এই বরাবর চারপাশে ঘুরছে, এটাকে বলা হয় পরিসীমা। ওকে, সে এই বিন্দুর দিকে যাবে, সি বিন্দুর দিকে যাবে, ডির দিকে যাবে, আবার এর দিকে ব্যাক আসবে, সেটা এই বরাবর যেটা আসবে ঘুরবো, সেটা হচ্ছে পরিসীমা। আর যদি আমরা এই বরাবর যাই, সেটাকে আমরা কর্ণ বলবো। বি থেকে ডি বরাবর গেলে ডাইরেক্ট সেটাকে কর্ণ বলে থাকি। ক্ষেত্রফল কোনটাকে বলবো? এই যে যতটুকু জায়গায় মানে কি কালার করা আছে, গ্রিন কালার দেখতে পাচ্ছি, কতটুকু জায়গা জুড়ে আছে সেটাই তার ক্ষেত্রফল। আচ্ছা, আর একটুখানি পড়ে নিই আমরা, যে আমি এই বিন্দু থেকে হাঁটা শুরু করে মাঠের ধার বরাবর, এটাকে ধার বরাবর বলা হয়, ধার বরাবর হেঁটে সি, ও আচ্ছা, এ থেকে সি, এই যে এ থেকে সি ধার বরাবর গেছে, এই বরাবর বলেছে। আমি এই বিন্দু থেকে হাঁটা শুরু করে মাঠের ধার বরাবর হেঁটে সি বিন্দুতে পৌঁছালাম। আচ্ছা, এই বরাবর সে কোথায় পৌঁছালো? সি বরাবর পৌঁছালো। ওকে, ধার বরাবর তো এটাই বোঝাচ্ছে, কিন্তু যে প্রথমে বিতে যাব, তারপরে আমি অ্যাটলিস্ট কোথায় পৌঁছবো? সিতে। বলছে মাঠের দৈর্ঘ্য, এই যে মাঠের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, সেটা কত দেওয়া আছে? 40 মিটার। মনে রাখবে আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য আছে, যে এখানে দৈর্ঘ্য কিন্তু দুটোই সমান হয়, এবি আর ডিসি কিন্তু এখানে সমান। তার জন্য বলছে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এই দিক বরাবর আমরা দৈর্ঘ্য জানি, আর এই বরাবর আমরা কি জানি? প্রস্থ। তাহলে প্রস্থ কত মিটার? 30 মিটার। এই যে দেখো, প্রস্থ 30 মিটার। তাহলে আমি মোট দূরত্ব কত গেলাম? আমি এই দিকটা এসেছি প্রথমে এবি, তারপরে বিসির কাছে এসেছি, মানে সিতে পৌঁছেছি। যেমন এই যে আমি এই বিন্দু থেকে হেঁটে মাঠের ধার বরাবর, তাহলে ডাইরেক্টটা বলেনি, প্রথমে বিতে যাব, অর্থাৎ 40 মিটার যাব, তারপরে আবার 30 মিটার। তাহলে যোগ করতে হবে এবি প্লাস বিসি, তাহলে 40 প্লাস 30, তার মানে যোগ করলে এটা কত হবে? 70 মিটার যাওয়ার পরে আমি সিতে পৌঁছবো। ওকে, এটুকু ক্লিয়ার। এবার পরে দেখো, কিন্তু কি করলো তনয়া, এই যে তনয়াকে দেখতে পাচ্ছি আমরা, সে কি করলো? সে ধার বরাবর ঘুরলো না, সে একদম সোজা সির কাছে চলে আসলো। তো বলছে তনয়া এই বিন্দু থেকে হাঁটা শুরু করে, সে কর্ণ, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ এটাকে ধরা হয়, এসি বরাবর হেঁটে সি বিন্দুতে পৌঁছালো। বলছে হিসাব করে দেখি তনয়া কতটা দূরত্ব অতিক্রম করলো। নিশ্চয়ই তনয়ার দূরত্বটা কম হবে, তাই না? সে ডাইরেক্ট গেছে। আর যেটা আমি ছিলাম, আর আমি এই বরাবর এসেছি। ওকে, এখানে দুজনের নাম দেনি, একটা বলছে আমি, একটা হচ্ছে তনয়া। তো আমরা ধরে নিই এই বরাবর আসলে, আর তনয়া ডাইরেক্ট আসলে, তার তনয়ার রাস্তাটা অবশ্যই একটু শর্টই হবে। তো বলছে সমকোণী ত্রিভুজ, যখনই দেখো কর্ণ টেনে দেবো আমরা, যখন কর্ণ টানবো তখন কিন্তু সেটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়। যে কোনো চতুর্ভুজ বা আয়তক্ষেত্র যদি আমরা বলি, আয়তক্ষেত্রে যখনই আমরা কর্ণ টানবো তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়, মানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমরা জানি যে এটা কত ডিগ্রি করে থাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে? এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। তাই লিখেছে সমকোণী ত্রিভুজ এ বি সি। আচ্ছা, উপরের অংশটুকু নিয়েছে কেন কি? এটা 40, এটা 30, স্তর যে কোনো একটা সাইড নিতে পারি। তো এরা নিয়েছে এবিসি থেকে পাই। এবিসি থেকে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, যে অতি স্কোয়ার। অতি এখানে কি?
এসি। ওকে, এসির জায়গায় যদি আমি অতি লিখে দিই একটু, যে অতিভুজ, এটাকে আমরা অতিভুজ পুরো নাম দিই, অতিভুজ স্কোয়ার হবে। দেখো এটাকে আমরা অতিভুজ বলতে পারি কেন, এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি এটাকে ধরতে হবে কেন, প্রত্যেকটা কোণ, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা নিয়েছে তাহলে এখানে এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সামনের বাহু কি থাকে, সবসময় অতি থাকে আমরা জানি। ওকে, তার জন্য এসি ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার, তারপরে লম্ব প্লাস ভূমি, লম্ব এখানে কি, লম্ব এবি। ওকে, তাহলে এখানে আমরা নিলাম লম্ব প্লাস ভূমি। ওকে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি আমরা দেখতে পাচ্ছি এসি, তার স্কোয়ার করব, ভূমি লম্ব এখানে এবি, আর ভূমি এখানে কি নিয়েছে, বিসি। ওকে, এবার এগুলোর স্কোয়ার করেছে, তাহলে এই এসিটাকে আমরা কি করব, দেখো যখন এই বর্গটা লিখবো না, তাহলে এই বর্গটা দুইটা তো নেই এখানে, স্কোয়ারটা তো নেই, স্কোয়ারটা এই পাশে গেলে কি হয়ে যায়, সেটা বর্গমূল হয়ে যায় আমরা জানি। ওকে, তাহলে এখানে এবির জায়গায় ভ্যালু বসাবো, এবির ভ্যালু দেখো কত দেওয়া আছে 40, আর বিসির ভ্যালু 30 বসালাম। এবার 40কে দুবার গুণ করলে কত হবে, দেখো 40 স্কোয়ার বলতে দুটো 40 কিন্তু বোঝায়, তাহলে 0, 0কে 0, এখানে কেউ 4 4 8, 4 4 16 করবে না। ওকে, তাহলে এখানে 4 0 0 আর 4 4 16। ওকে, তাহলে 0 0 1 6, যদি 4 4 16 করো তাহলে কিন্তু দুটো শূন্যও বসাতে হবে তার সাথে। তাহলে এদের দুজনে যোগ করে কত পাবো, 1600 প্লাস, সেমভাবে 30 দুটো যদি গুণ করি, তাহলে এখানে দেখো 3 3 9 আর দুটো শূন্য, তাহলে 900। তোমরা যদি এমনিতেও করো সে কিন্তু 900ই হবে, 3 0 0 3 3 9, দেখো 900 দাঁড়াচ্ছে। ওকে, এটা শর্ট নিয়ম, যে দুটো 3কে তুমি 3 3 9 ভাবতে পারো, যেমন দুটো 3 নিয়েছো তেমন কিন্তু দুটো শূন্য নিতে হবে, যেমন 4 4 কত, দুটো 4 16, তাহলে দুটো শূন্য নিতে হবে যেহেতু স্কোয়ার, তাহলে 1600 আর 900 যোগ করলে কত, 1600 আর 900 যোগ করলে কিন্তু 2500 হবে। ওকে, 2500, এবার 2500 থেকে আমরা কি করে বের করব, দেখো 2500 ধরে নেওয়া আছে, 2500, তাহলে এখান থেকে দুটো 5 নাও, তাহলে 5 ইন্টু 5। ওকে, আর দুটো শূন্য, এখানে একটা শূন্য লাগিয়ে দাও, এখানে একটা শূন্য লাগিয়ে, তাহলে 50 ইন্টু 50, তাহলে এখান থেকে কি বেরোবে, এখান থেকে আমাদের 50 বেরোবে। ওকে, তাহলে কত হবে, এটা 50 মিটার। আরেকবার বলছি, দেখো ধরে নাও আমার দেওয়া আছে 2500, তাহলে 2500কে আমরা কি করে ভাঙবো, 25-এর একটা 5 নিই, এখান থেকে একটা শূন্য নিয়ে নিই, আরেকটা 5 নিয়ে একটা শূন্য দিই, দেখো 5 5 25 আর দুটো শূন্য, তাহলে এখান থেকে আমরা জানি এটা যদি বর্গমূল ধরি, বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয় আর বর্গমূল তার সাথে উঠে যায়। দেখছি তনয়া আমার থেকে কম দূরত্ব হেঁটে একই জায়গায় পৌঁছেছে, অবশ্যই সে জাস্ট 50 মিটার হেঁটেছে, সেও সিতে পৌঁছে গেছে। এ যখন ডাইরেক্ট এখান থেকে এখানে আসলো তার মাত্র দূরত্ব দাঁড়ালো 50 মিটার, আর কিন্তু যখন আমি বা আমরা যখন এই দিক থেকে এই দিকে আসলাম তখন কিন্তু আমাকে টোটাল কত আসতে হলো, 70 মিটার। ওকে, আচ্ছা 2 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, আমার বন্ধু আয়েশা সেই এ বিন্দু থেকে শুরু করে ABCD আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা বরাবর একবার ঘুরে আবার এই বিন্দুতে পৌঁছে যাচ্ছে। বলছে এটা যদি ছবি হয়ে থাকে, আমি ছবিটা আর বারবার ওই জায়গায় পৌঁছাবো না, তা আমি এখানে লিখে দিচ্ছি ABCD। আয়েশা কি করলো, সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ থেকে বিতে পৌঁছলো, বি থেকে আবার সিতে পৌঁছলো, সি থেকে ডিতে পৌঁছলো, আবার ঘুরে সে এতে পৌঁছলো, সেটাই বলেছে। দেখো আমার বন্ধু আয়েশা এ বিন্দু থেকে শুরু করে ABCD আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা, মানে এই যে এটাকে পরিসীমা বলা হয়, সে ধার বরাবর শুধু ঘুরছে, বরাবর একবার ঘুরে আবার এই বিন্দুতে পৌঁছালো। তাহলে এই ক্ষেত্রে কি পাবো, বলছে আয়েশা অতিক্রম টোটাল কত করলো। দেখো আয়েশা কি করে অতিক্রম করলো, এটা কবার গেল, এই দিক থেকে একবার গেল, এই দিক থেকে একবার গেল, মানে এটা যা দূরত্ব এটা দূরত্ব সেম। এটা কত ছিল আমাদের 40, তাহলে এটাও কত হবে 40, এটা ছিল 30, তাহলে এটাও 30, তাহলে এরকম কটা 40 পাচ্ছি, দুটো। তাহলে মানে একই বরাবর তাকে দুবার হাঁটতে হচ্ছে, এই বরাবর এসে এই বরাবর এসে আবার এই বরাবর যেতে হচ্ছে, এই দূরত্বটি অতিক্রম করতে হচ্ছে, তার জন্য দুবার আছে বলে দুটাকে আমি বাইরে নিয়ে নিলাম, গুণ দিলাম, ব্র্যাকেট নিলাম, এখান থেকে একটা 40 নেব, আর এই 30 দেখো দুবার, তাহলে এখান থেকে আমি যদি 2 বের করে নিই তাহলে 30 দুবার, শুধু একটা 30 বসাবো, 40 আর 30 70 গুণ যোগ করবো, 17-এর সাথে 2 গুণ করবো, 7 গুণে 14, তাহলে 140 মিটার। সে পুরো একবার ঘুরতে তার 140 মিটার ওকে দূরত্ব লাগছে। বোঝা গেল যে কেন 2 বেরোলো, কেন কি দেখো এই দুটো সেম, এই দুটো সেম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দুটাকে বের করে
আমি এখানে লিখব দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি সূত্রটা এরকম, প্লাস প্রস্থকে যোগ করে নেব। ওকে, দেখো এই যে 2, এটা কিন্তু 40, কিন্তু এটা 40, কিন্তু এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, দুটো যোগ করবো তাহলে 140 মিটার পাবো। বলছে যদি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরা হতো, বলছে এটা যদি এ আর এটা যদি বি ধরা হতো, তাহলে আমরা কি লিখতাম, ধরুন আরেকটা ছবি যদি নিই, এগুলো পরের সূত্রগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো বলছে দৈর্ঘ্য এ, এটা এ হলে এটাও এ হবে, প্রস্থ এটা বি হলে এটাও বি হবে। তো বলছে যে এবার পরিসীমা কী দাঁড়াবে, দেখো পরিসীমা এবার সূত্র কী দাঁড়াচ্ছে, যেহেতু দুটো বি দুটো এ, তার জন্য 2 আমি বাইরে নিয়ে নেব, আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করব, অর্থাৎ এ প্লাস বি। ওকে, তাহলে এবার এর জায়গায় আমি দৈর্ঘ্য লিখবো আর বির জায়গায় প্রস্থ লিখবো। তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে আমার, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা অনেক সময় তোমরা 2 ইন্টু এ প্লাস বিও লিখতে পারো। এ প্লাস বি মানে এটাকে এ কে দৈর্ঘ্য বোঝায়, বি কে প্রস্থ বোঝায়। ওকে, এবার কর্ণের দৈর্ঘ্য কী দাঁড়াবে, কর্ণের দৈর্ঘ্য যখন আমি এটা বের করব, অর্থাৎ এটা বের করব কর্ণের দৈর্ঘ্য, তখন কি লিখব, রুট ওভার লিখব। ওকে, রুট ওভার, এই যে আমরা একটু আগে যে দেখলাম যে এটা কি করে বের করতে হয়, তাই না, এটা ধরুন নাম যদি দিই এসি, বাকিগুলো দরকার নেই। তাহলে এসি সূত্র আমরা কি জানলাম, যে রুট ওভার নিতে হয়। এই যে দেখো এসির জায়গায় কি লিখতে হয়, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এ বি, এটা যদি এ হয় এটা বি, এটা সি, এটা কি হবে ডি, তাহলে এ বি স্কোয়ার প্লাস কী হবে বিসি স্কোয়ার। ওকে, যে কোনো একটা ত্রিভুজ যদি নিই, তাহলে এ বি জায়গায় কত বসাবো, এ স্কোয়ার, আর বিসির জায়গায় কত বসাবো, বি স্কোয়ার। তাহলে আমার কর্ণে এসির জায়গায় আমি কথাটা লিখতে পারি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমি কোনো সাইন দিয়ে লিখতে চাই, তাহলে লিখবো রুট, যেমন এ প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা এটা নিতে পারি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি আমরা কোথায় লিখতে চাই, তাহলে লিখতে হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে চলে আসো পেজ নাম্বার 233। ওকে, কি বলেছে, কিন্তু আমাদের মাঠ যদি বর্গক্ষেত্রাকার হতো, তার বর্গক্ষেত্র মানে আগে জেনে নিই, বর্গক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থ দুটো কিন্তু সমান হবে। ওকে, বা সন্নিহিত বাহু বলা হয় এদেরকে, এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো বাহু সমান হবে, এই দুটো বাহু সমান হবে, এই দুটো বাহু সমান হবে। তাহলে বর্গক্ষেত্র আমরা জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, মানে এটা যতটুকু দূরত্ব হবে এই দূরত্বটাও সেম হবে, এই দূরত্বটাও সেম হবে, এই দূরত্বটাও সেম হবে। ওকে, চারটা বাহুর দৈর্ঘ্য সমান বলে একে বর্গক্ষেত্র বলা হয়। যার প্রতিটি ধারের দৈর্ঘ্য, এটা যদি 30 হয়, এটাও 30 হবে, এটাও 30 হবে, এটাও 30 হবে। ওকে, সেক্ষেত্রে আমরা কি কতটা দূরত্ব অতিক্রম করতাম হিসেব করে লিখি। বলছে আমি এ বি সি ডি, এ থেকে বির দিকে যাব, বি থেকে আবার দেখো সির দিকে এসেছে, সি থেকে আবার ডির দিকে, ওকে, ডি থেকে আবার এই বিন্দুতে আমি ব্যাক যাব। বলছে এ বিন্দু থেকে শুরু করে ধার বরাবর সি বিন্দুতে পর্যন্ত, আচ্ছা সিতে এসেছে, ওকে পুরোটা যায়নি, এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে আসলো। বলছে এই যে দেখো, যে এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো ধার বরাবর, এই যে ধার বরাবর গেল, প্রথমে বিতে, বি বলেনি কিন্তু ডাইরেক্ট এখানে সি বলেছে, তাহলে এ থেকে বিতে যাব, তারপরেই কিন্তু আমি সিতে পৌঁছবো। তাহলে পর্যন্ত মোট দূরত্ব অতিক্রম করতে হবে তাকে কি, প্রথমে এ বি যেতে হবে যোগ, তারপরে তাকে যেতে হবে বিসি। তাহলে এ বির জায়গায় যদি 30 বসাই, বিসির জায়গায় আমাকে 30 বসাতে হবে, তাহলে দুটো যোগ করলে কত পাবো আমরা, 60 মিটার পাবো। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেখি, তনয়া এবিসিডি বর্গাকার মাঠের এ বিন্দু থেকে শুরু করে এসি কর্ণ বরাবর গেল। এই যে দেখো, সে এসি ডাইরেক্ট, সে এদিকে ঘুরে যাচ্ছে না, সে ডাইরেক্ট সিতে যাবে। তো বলছে তনয়া এবিসিডি বর্গাকার মাঠের এ বিন্দু থেকে শুরু করে সে এসি কর্ণ বরাবর সি বিন্দুতে পর্যন্ত মোট দূরত্ব অতিক্রম করতে হিসাব করি করলো। বলছে হিসাব করি, অতিক্রম করতো, তবে হিসাব করি কি হবে। তো যখনই এসি কর্ণ টানবো, যে কোনো চতুর্ভুজের বলো, সে আয়তক্ষেত্র বলো আর বর্গক্ষেত্র বলো, এই দুটো ত্রিভুজের একটা এখানে মানে কি সেম দুজনেরই, যে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, প্রত্যেকটা কোণ এখানে সমকোণ, এই কোণও সমকোণ, এটা বর্গক্ষেত্র ক্ষেত্রেও হয় আর আয়তক্ষেত্র ক্ষেত্রেও হয়। তাহলে যখনই আমি কর্ণ টানবো, তাহলে এই ত্রিভুজ দুটো সমান হবে, আর এই ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো, কারণ এটা 90 ডিগ্রি, এটাও সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তো এবিসি নিয়েছে, বলছে এবিসি উপরে টানলে যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কী পাই, একটু আগে আমরা শিখলাম যে অতি স্কোয়ার প্লাস লম্ব প্লাস ভূমি। এই যে দেখো অতি স্কোয়ার, এখানে লিখে নিই, চলো আমি লিখে দিচ্ছি, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব, এটা মনে রাখবে, প্লাস ভূমি
স্কোয়ার, এটাকে এখানে সমকোণ ধরেছে, তাহলে এটা হবে তার অতি, 90 ডিগ্রি ঠিক সামনের বাহু কিন্তু অতি হয়, এটা মনে রাখবে। ওকে, তাহলে অতি স্কোয়ার বাকি লম্ব প্লাস ভূমি, এবি প্লাস বিসি, এবি জায়গায় আমরা 30 বসাবো, কেন কি এটা 30 দূরত্ব গেছে, আর বিসিও তাকে 30-ই আসতে হয়েছে। তাহলে 30-এর স্কোয়ার করলে কত হবে, দেখো 30 স্কোয়ার মানে 3 × 9, দুটো শূন্য অর্থাৎ 900, এটাও 3 × 9, দুটো শূন্য অর্থাৎ 900, 900 900 যোগ করলে 1800, 1800 থেকে এটা কি করে বের হলো সেটা দেখো। আমরা এর জন্য কি করব, 1800-কে ভেঙে নেব। ওকে, 3 দিয়ে যদি ভাঙি সেটা দাঁড়াচ্ছে 3 × 6 = 18। ওকে, দুটো শূন্য লাগিয়ে দিই, আবার 3 দিয়ে ভাঙো, 3 × 2 = 6, দুটো শূন্য, আবার 3 দিয়ে তো আর যাবে না। ওকে, চলো আমরা কি করব, 2 দিয়ে ভেঙে নিই, 2 দিয়ে ভেঙে 2 × 2, দুটো শূন্য, আবার 2 দিয়ে ভাঙি, তাহলে 2 দিয়ে ভাঙলে কত পাবো, 50 পাবো, আবার 2 দিয়ে ভাঙি কত পাবো, 25 পাবো, আবার 5 দিয়ে ভাঙি, 5 × 5 = 25। এবার কি করে 30 × √2 আসলো, এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো প্রত্যেকটা যে আমি রুটের ভিতরে লিখি, তাহলে 3 × 3, ওকে, দুটো 3, এরকম জোড়া সংখ্যা মেলাও, দুটো 2, ওকে, আবার এখানে একটাই 2 আছে দেখো, তাহলে একটা 2 পরে লিখবো, এখানে দুটো 5 আছে, তাহলে জোড়াগুলো আগে মিলিয়ে নিই, আর এখানে কিন্তু একটা 2 পরে লিখবো। এই জোড়া থেকে একটা বর্গমূল আর থাকবে না, এই জোড়া থেকে একটা 3 বেরোবে, এই জোড়া থেকে একটা 2 বেরোবে, এই জোড়া থেকে একটা 5 বেরোবে, কিন্তু এর জোড়া নেই, এই কিন্তু বর্গমূলই থাকলো। তাহলে কি দাঁড়ালো, 3 × 2 = 6, 5 × 6 = 30, 30√2। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে আসলো 30√2। ওকে, তন্ময়া সেক্ষেত্রে 30√2 মিটার দূরত্ব অতিক্রম করতো, বলছে সে যদি এই বরাবর আসতো তাকে 30√2 আসতে হতো, আর যদি সে ধার বরাবর আসতো তাকে তখন কিন্তু 60 মিটার আসতে হতো, তাহলে অবশ্যই এটা বেশি আসতে হতো, আর এইদিকে আসলে তাকে মাত্র 30√2 মিটার দূরত্ব অতিক্রম করতে হতো। ওকে, পরেরটা দেখো কি বলেছে, 4 নাম্বার বলছে আয়েশা এবিসিডি বর্গাকার মাঠের এ বিন্দু থেকে শুরু করে মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আবার এ বিন্দুতে পৌঁছানো মোট দূরত্ব কত। তাহলে সেমভাবে যদি আমরা ছবিটা এঁকে নিই, বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। ওকে, তো এখানে কি করেছে, সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, বিতে পৌঁছালো, বি থেকে আবার সিতে পৌঁছালো, সি থেকে আবার সে ডিতে পৌঁছালো, ডি থেকে আবার সে এতে পৌঁছালো, আর এটা দেওয়া ছিল 30, এটাও 30 হবে, এটাও 30 হবে, এটাও 30 হবে। তো বলেছে যে এবিসিডি বর্গাকার মাঠের এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করে ধার বরাবর যাচ্ছে, হেঁটে গিয়ে সে এই বিন্দুতে পৌঁছাতে বলছে দূরত্ব কত। তাহলে যেহেতু 4টা বাহুই সমান, এখানে দেখো 1 2 3 4, সেই ক্ষেত্রে আমরা 4 নেব, ইন্টু যে কোনো একটা বাহু গুণ করো, হয় এবি, হয় বিসি, হয় সিডি, হয় ইডি। তো এ ইন্টু আমি লিখব বাহু। ওকে, যেহেতু 4টা বাহু সমান, এবার কি করব, 4 লিখব, এবির জায়গায় আমি যে কোনো একটা বসাবো, এবির জায়গায় কত বসাবো, 30, তাহলে 3 4 কত 12, মানে 120, এই যে দেখো লিখেছে 120 মিটার, তাকে এখানে পৌঁছতে আবার এই ধার বরাবর পৌঁছে তাকে টোটাল লাগছে 120 মিটার। তাহলে অবশ্যই এটা বেশি লাগবে, আর কর্ণ বরাবর সেটা কম লাগবে, আবার যদি ধার বরাবর স্থিতে যাই সেক্ষেত্রে কিন্তু বেশি লাগবে। তো এখানে কি বলেছে, যদি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য, বলছে একটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা কি দেখলাম, যদি এই বাহুটাকে এ ধরতাম, তাহলে একই রকমভাবে পরিসীমা কি দাঁড়াতো, 4 × এবি, এবির জায়গায় এখানে 30 আছে বলে আমরা 30 গুণ করেছি, সেই জায়গায় যদি এ ধরতাম তাহলে 4a দাঁড়াতো, তার জন্য বলেছে পরিসীমা সেক্ষেত্রে 4a। ধরে নাও এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, আমি যদি এঁকে নিই, ওকে, এই বাহুগুলো আমি এ ধরলাম, যে কোনো একটা ধরবো, সে 4টাই একই হবে যদিও, তাহলে কটা বাহু, 1 2 3 4, তাহলে 4 × একটা বাহু অর্থাৎ 4a, তাহলে সেই ক্ষেত্রে 4 × a। এবার এ না লিখে সেটা যদি আমি কথায় প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো, একটি বাহুর দৈর্ঘ্য, কিন্তু যখন অঙ্ক করব তখন কিন্তু 4a লিখবো। 4a মানে তো বুঝে নিতে হবে, এ মানে একটি বাহুর দৈর্ঘ্যই বোঝে। সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হয় আমরা জানি, যখন এটাকে যুক্ত করব কর্ণের দৈর্ঘ্য, তখন কি হবে, এটা 90 ডিগ্রি বা এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা সূত্র কি জানি, যে অতি হচ্ছে এসি, এসি, ওকে, এসি স্কোয়ার দেবো না, এসি কি স্কোয়ারকে আমরা একবারে বর্গমূলে নিয়ে আসব। তারপরে কি জানি, যে এটা প্লাস এটা, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে লম্ব স্কোয়ার, এটা এ হলে এটাও এ হবে, যেমন এটা এ হলে এটাও এ হবে, সেক্ষেত্রে ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তাহলে এ দুটো এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার,
তার জন্য লিখেছে দেখো এ স্কোয়ার 2a স্কোয়ার। এবার এখান থেকে কি বের হবে, যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাহলে এর সাথে একটা এ কাটবে বা দুটো এ থেকে একটা এ বেরোবে। যেমন এটা যদি আরেকটু আমি ক্লিয়ার করি, যে ধরুন আমি পেলাম 2a স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, 2কে তো ভাঙানো যাচ্ছে না, কিন্তু একে তো আমি দুবার লিখতেই পারি। ওকে, তাহলে এখান থেকে একটা এ শুধু বেরোবে আর রুট থাকবে 2 এর উপরে। তাহলে এখানে কি দাঁড়ালো, দেখো এখানে একটা এ বেরিয়েছে, এ √2। এ মানে আমরা কি জানি, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে সূত্রটা √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি দাঁড়ালো, কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা এটাও লিখতে পারি যে এ ইন্টু √2। যদি কোথায় প্রকাশ করতে চাই তাহলে √2কে তো কোথায় প্রকাশ করতে পারবো না, √2ই লিখতে হবে, ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য লিখতে হবে। ওকে, এরপরে দেখো 5 নম্বর পয়েন্টে কি বলেছে, যে আমাদের পাড়ার খেলার মাঠটি চতুর্ভুজাকার ক্ষেত্র। ওকে, খেলার মাঠটা চতুর্ভুজাকার, মানে 4টা বাহু দেওয়া আছে, যার 4টি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে এ মিটার, বি মিটার, সি মিটার, ডি মিটার। তাহলে সেই ছবিটা যদি আমরা অঙ্কন করে, ধরে নাও একটা চতুর্ভুজ অঙ্কন করব। ওকে, সেটা কোনটা কত সেটা বলে দেওয়া নেই, সেটা কী ধরনের চতুর্ভুজ। তো আমি এরকম একটা চতুর্ভুজ নিলাম। তাহলে ধারগুলো দেওয়া আছে, এটা এ, বি, সি, ডি। এখানে জায়গা কম বলে আমি এরকমভাবে আঁকলাম, মনে হচ্ছে এটা আয়তক্ষেত্র বা সামান্তরিকের মতো মনে হচ্ছে। ওকে, তো বলেছে এ, বি, সি, ডি 4টা ধার আলাদা আলাদা দেওয়া আছে। তো বলছে পরিসীমা বরাবর মাঠটি একবার ঘুরে আসতে, ধরুন এখান থেকে যদি আমি শুরু করি যাত্রা, তাহলে এ থেকে বিতে যাব, বি থেকে আবার সিতে আসবো, সি থেকে আবার ডিতে আসবো, আবার ঘুরে আমি এতেই পৌঁছাবো। পরিসীমা বরাবর মাঠটি একবার ঘুরে আসতে অতিক্রম করতে হবে, তাহলে আমাদের যোগ করতে হবে এ মিটার, বি মিটার, প্লাস সি মিটার, ডি মিটার। ওকে, তাহলে আমরা মিটারটাকে যদি সরিয়ে নিই, কমন নিই, তাহলে কি থাকছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা নেব। কখন এই সূত্র নেব, যখন 4টা বাহু আলাদা আলাদা মাপের হবে। ধরুন এটা 10 মিটার, এটা 20 মিটার, এটা 30 মিটার, এটা 40 মিটার। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম, পরিসীমা কি করে বের করতে হয়। নিজে করি 5.1, আমি নিচের ছবিগুলি দেখি ও পরিসীমা লিখি। যেমন 1 নাম্বার ছবিটা। ওকে, এটা 1 2 3। তো চলো এটা আমরা পেজের মধ্যে করে নিই। আচ্ছা, তাহলে প্রথম ছবিটা যদি আমরা করি, দেখো কি বলেছে, যে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, ঠিক এখান থেকে এটা দেওয়া আছে 12 সেমি, আবার এইটুক দেওয়া আছে 13 সেমি, এটা দেওয়া আছে 14.8, এটা দেওয়া আছে 16.2। তাহলে এটা 1 2 3 4 5, মানে পঞ্চভুজ একটা দিয়েছে। ওকে, তাহলে বলছে এটার ক্ষেত্রে পরিসীমা কত হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় পরিসীমা কি হবে, আমরা জানি যে এই বাহুর সাথে এই বাহু যোগ, এই বাহু যোগ, এই বাহু যোগ, এই বাহু যোগ। ও পরিসীমা মানে তার ধার বরাবর যাব। তাহলে এখান থেকে শুরু করেছি, তাহলে কত সেন্টিমিটার গেলাম 10, তাহলে 10 লিখব, প্লাস ব্র্যাকেট নিব, আবার এখান থেকে আমি এই জায়গায় আসলাম, সেটা কত 12, প্লাস আবার এখান থেকে যাত্রা শুরু করে আমি এখানে আসলাম। ওকে, এই বরাবর, তাহলে সেটা কত আসলাম 13। এখানে আসার পর আমি আবার এখানে আসব, তাহলে সেটা কত 14.8। তাহলে এখানে লিখব 14.8, প্লাস আবার এই বরাবর আসার পর আবার আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানে আবার পৌঁছে যাব, সেটা কত 16.2। তাহলে এখানে হবে 16.2। ওকে, এবার যদি এগুলো আমরা যোগ করে নিই, এগুলো যদি যোগ করি, তাহলে সংখ্যাগুলো আগে যোগ করি 10 12 আর 13। ওকে, তাহলে 10 20 30 33 2 35, প্লাস আর একক ছিল এগুলো কি সেমি, তাহলে এখানে আমরা সেমি লিখে নিই। ওকে, আচ্ছা, এবার দশমিকেরগুলো আলাদা করে যোগ করব। তাহলে এখানে আমরা একটুখানি রাফ করে নিই, যে 16.2 আর 14.8, এই যোগটার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। 8 2 10 0, হাতের 1, 6 4 10, হাতের 1 মিলিয়ে 11, এখানে হাতের 1 চলে আসবে 1 2 3, আর এখানে দশমিক। ওকে, দেখো 31.0কে আমরা 31 নিতে পারি উত্তর। ওকে, কেন দশমিকের পর শূন্য লেখা না লেখা সমান। তাহলে এখানে কত আসলো 31 সেমি। যোগ করে নিই, 5 আর 1 6, 3 3 6, তাহলে কত দাঁড়াচ্ছে 66 সেমি।
ওকে, তাহলে এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। চলো নেক্সট। তাহলে দুইয়ের ছবিটা দেখো কি বলেছে, এইটুক দেওয়া আছে, মানে এখান থেকে যাত্রা যদি শুরু করি, এটা নাম যদি দিই, এখান থেকে যাত্রা শুরু করলাম, এখানে আসলাম 7 সেমি, আবার এদিকে আসলাম 19.4 সেমি, আবার এখান থেকে আসলাম আমি 21 সেমি, আবার এখানে পৌঁছাবো 10 সেমি। পরিসীমা মানে তোমাকে ধার বরাবর যতগুলো সংখ্যা আছে সবগুলোই যোগ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এটা একটা চতুর্ভুজ, তাই লিখবো নির্ণয় পরিসীমা। ওকে, এখানে জায়গা আছে, এখানে লিখে নিই যে নির্ণয় পরিসীমা। তাহলে এগুলো সবগুলো যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করেছি একই রকমভাবে, এখান থেকে এই বরাবর আসছি, তাহলে প্রথমে আসলাম 7, তারপরে এদিকে আসলাম 19.4, তারপরে আবার এইদিকে আসলাম 21, তারপরে আসলাম আবার 10। ওকে, মানে আবার ওই জায়গায় আমরা পৌঁছে যাব, এত সেমি লিখতাম। ওকে, এবার আমরা এটাকে যদি যোগ করি তাহলে কত পাবো, যে আগে সংখ্যাগুলো যোগ করে নিই, যেমন 21 আর সাথে হচ্ছে আমাদের 30, না ভুল বললাম। ওকে, তাহলে এটা যোগ করি, 10 আর 20, 20 30 31, 31 এর সাথে হচ্ছে 38, তার সাথে আমরা 19.4কে যোগ করে নেব। এই জায়গাটা কিন্তু অনেকজনই ভুল করে, এই যোগটার ক্ষেত্রে কি করবে দেখো, প্রথমে 19.4 লিখো, 38 19-এর থেকে বড়, তাহলে এখানে লিখবো আমরা 38 উপরে, আর এরপরে যেহেতু দশমিক নেই, আর এই দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার জন্য এখানে একটা শূন্য বসাবো। ওকে, লেখার প্যাটার্নটা অবশ্যই দেখে নিও। দশমিক 8 আর 16 17 7, হাতের 1 আসবে, তাহলে 3 4 5, তাহলে কত 57.4, 57.4 সেমি। ওকে, চলো নেক্সট। ঠিক একইভাবে তিনেরটা দেখো, এভাবে দেওয়া আছে। ওকে, এটা একটা চতুর্ভুজ, 1 2 3 4, চারটা বাহু আছে মানে চতুর্ভুজ। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে দেখো ছবিটা আমি মোটামুটি করে এঁকে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে অঙ্কন করবে। তাহলে লিখবো সুতরাং নির্ণয় তাহলে ঠিক একইভাবে এখান থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে এই বরাবর আসলাম কত, এখান থেকে এখানে আসলাম 12, তারপর এখানে পৌঁছালাম, এখান থেকে আবার শুরু করলাম, এখান থেকে যাত্রা সেটির দিকে আসলাম 3, এখানে এসে আবার এখান থেকে আমি এখানে আসলাম, সেটা আসলাম 5.6, আবার এখান থেকে শুরু করে আবার এখানে পৌঁছাবো, সেটা কত 19 সেমি। ওকে, সেমিকে ইংলিশে সিএম লেখা হয়, সেন্টিমিটার। 12 3 কত 15, 9 19কে আমরা আগে লিখে নিই, আর 5.6টা পরে যোগ করে নেব। ওকে, তাহলে এটা কত পাবো, 19 আর 15 যে যোগ করে নিই, 9 আর 5 14, 4, হাতের 1 1 2 3 34, 34 সাথে যোগ করতে হবে 5. ওকে, এখানে আমি ভুল করছি আবার, 34 প্লাস 5.6। ওকে, এটা সেমি লিখতেই থাকবো। 34-এর সাথে 34 যেহেতু বড়, তাহলে উপরে লিখি, আর 5.6 কোথায় লিখবো, এই যে এখানে 5 লিখবো, দশমিক নেব, 6 বসাবো, এবার এর উপরেও দশমিক নেব, এখানে কোনো সংখ্যা নেই, শূন্য নেব, 6 নামবে, 5 4 9, তাহলে 39.6, 39.6 সেমি। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে পরিসীমা, এটা ক্লিয়ার। চলো নেক্সট। এবার আমরা 4 দাগেটা দেখে নেব, দেখো কি দেওয়া আছে। এখান থেকে এই দূরত্ব আসলাম 4, এখান থেকে এখানে আসলাম 8, এখান থেকে এখানে আসলাম 19, এখান থেকে এখানে 6, আবার এখানে আসলাম 15, তারপরে আবার এখানে পৌঁছাবো 9। তাহলে 1 2 3 4 5 6, এটা ষষ্ঠভুজ। ওকে, এই ষষ্ঠভুজে তাহলে পরিসীমা ঠিক একই রকমভাবে লিখবো, যে সুতরাং নির্ণয় পরিসীমা, নির্ণয় পরিসীমা। তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, এখান থেকে এতটুকু আসবো, সেটা লিখব 4, এখান থেকে আবার এখানে আসব,
8, এখান থেকে আবার এখানে পৌঁছাবো 19, আবার এখান থেকে এখানে আসবো 6, এখান থেকে এখানে আসবো 15, এখান থেকে এখানে আসবো সেটা হচ্ছে 9। সেম। তাহলে যোগ যদি করি তাহলে 8 4 12, 9 6 হচ্ছে 19 আর 6 19, 25, 15 আর 9 যোগ করলে 15 পাচ্ছে 20, অর্থাৎ 24। সেম। এবার যোগ করে নিই 25 24 12, 4 2 6, 6 5 11 1, ওকে। 4 2 6, 6 5 11 1, হাত থাকলো 1 2 4 5 6, তাহলে কত আছে 61। সেম। ওকে, এর পরিসীমা। চলো পরেরটা দেখে নিই। এর পরেরটা দেখো 5 দাগেরটা, এখান থেকে এইটুক দূরত্ব আছে 9, তারপরে আছে 16, আবার আসবো 26, তারপরে আবার এখানে ব্যাক করলে 12। ওকে, তাহলে এটা কি ভুজ? চতুর্ভুজ 1 2 3 4টা বাহু, তাহলে লিখবো সুতরাং নির্ণয় পরিসীমা তাহলে পরিসীমা মানে কি, ধার বরাবর যতগুলো সংখ্যা পাবো সেগুলো সবগুলোই আমরা যোগ করব। ওকে, তাহলে প্রথমে আসবে 9 16 26 12। সেম। 16 আর 9 যোগ করলে 16 4 20 25। ওকে, আর এখানে 6 আর 2 8, 2 আর 1 3, এটা তোমরা তোমাদের মতো করে যোগ করবে। 8 5 13 3, হাতের 1, 3 2 5 6, 63 সেন্টিমিটার। ওকে, এবার দেখো 6টা কি বলেছে, বলছে নিজে বহুভুজাকার চিত্র আঁকি ও পরিসীমা লিখি। তো এখানে এটাই যদি বহুভুজাকার একটা চিত্র ধরি, এখানে পরিসীমা দেওয়া নেই, তো এখানে আমি এভাবে নিতে পারি, এটা ধরে নাও 10, এটা 12, এটা 15, এটা ধরে নাও 20। এবারে পরিসীমা যোগ করলে 10 20 15 12 যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এর পরিসীমা। ওকে, এই পর্যন্তই আজকে থাকবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 3-তে ওকে বাকি অঙ্কগুলো দেখে নিই।